হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতা প্রিয়ন্তন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো 10th জানুয়ারি আর মঙ্গলবার। এখন বাজে সকাল এই 8টার মতন। তো আমরা সবাই মিলে রওনা দিয়েছি পিকনিকের উদ্দেশ্যে। তো আমরা পিকনিকে যাচ্ছি চামুচি। তো তোমরা যারা কোচবিহারের থাকো বা এদিকে আশেপাশে থাকো তারা তো চেনোই। তো চামুচিতে যাচ্ছি। তো যেই দাদা আমাদের বাড়ির কন্ট্রাক্ট নিয়েছে, তো সেই দাদাদের পুরো গ্রুপের সাথেই যাচ্ছি, দাদার ফ্যামিলি আর পুরো টিম দাদার। তো দেখো এখানে পিছনে প্রচণ্ড নাচানাচি চলছে। তো আমাকে বেশিরভাগটাই হয়তো আজকে ভয়েসই দিতে হবে, কারণ মানে যেহেতু খুব লাউডে গান বাজছিল তো কপিরাইট ক্লেম আসার তো চান্স আছে। তো সেই জন্য বেশ আমরা মজা করতে করতে কিন্তু যাচ্ছিলাম। তো দেখো কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তা এসে গেছি। মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সকালে উঠেছি, তো সেই জন্য অভ্যাস নেই এতটা সকালে ওঠার। তো দুজনেই আমি আর প্রিয়ন্তন দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে ঘুমটা ভাঙায় দেখলাম যে বেশ সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। তো এখন আরেকটু কিছুক্ষণ যেয়েই আমাদের মানে টিফিন হবে সকালের। তো সেই জন্যই আর কি এখানে থামা হলো। তো চলো এবার সাথে থাকো, দেখতে থাকো। अब उधर तो जा नहीं पाएगा उधर। हाँ ये बस उधर हटाना चाहिए। हाँ ठीक है, थैंक यू। তো আমরা পিকনিক স্পটে চলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, তো এইদিকে তো সামনেই ভুটান, মানে সামনেই ভুটান বলতে এই পেছনে যে পাহাড়গুলো তোমাদের সাথে মানে শেয়ার করব আমি ভিডিওতে, তো সেগুলো সম্পূর্ণটাই ভুটানের। তো সেখানে তো মানে ওই পাশে যাওয়াটা তো একদমই নিষিদ্ধ। তো আমরা এটা জানতাম না যে ওখানের বর্ডারটা আমরা দেখতে পাইনি। তো আমাদের বাসটা অনেকটাই আগে দাঁড়িয়েছে, মানে প্রায় ভুটানের বর্ডারের প্রায় কাছাকাছি। তো সেই জন্য আর কি ওই ওপাশ থেকে আর কি বর্ডারের ওপাশ থেকে পুলিশ এসেছিল। তো ওনারা এসে আমাদের বুঝিয়ে দিল যে এই বর্ডারের এই দিকে ওই পারে আর কি যাওয়া যাবে না। তো ওই পারের জলেও আর কি নামা যাবে না, তোমরা এই পারেই থাকতে হবে, তোমাদের এই পারেই পিকনিক করতে হবে, আর কোনো রকম নোংরা আবর্জনা ওই পাশে ফেলা যাবে না। তো এটা আমরা মানে প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা ঠিকঠাকই আপাতত দাঁড়িয়েছি, একদমই বর্ডার ঘেঁষে প্রথমে চলে গেছিলাম, তারপরে একটু পিছিয়ে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। আর দেখো এখানে রান্নাবান্না অলরেডি এখন বসে গেছে, ওখানে ডাল হচ্ছে আর ওদিকে দেখো মানে মশলাপাতি সব কাটা চলছে, যেগুলো পরবর্তীতে রান্না হবে। তো চিকেন ফিশ এগুলো কিন্তু দুটোই ছিল। আর দেখো এখনও কিন্তু সবাইকে আর কি পুলিশ বুঝিয়ে দিচ্ছে যে যাতে ওই পাশে কিছু না ফেলা হয়, ওই দিকে যাতে না যাওয়া হয়, আর অন্য কোনো মানে গাড়ি আসলেও যাতে সেদিকে যেতে না দেওয়া হয়, সেটাই আর কি বলছিল। आपको मतलब नहीं है ना, अभी तो चल रहे हैं ना, भाव भी चल रहे हैं ना। नहीं नहीं, खाना कुछ नोंगरा उधर नहीं फेंकेंगे। हाँ, हम लोग कुछ दूर कुछ देर रुकेंगे, खाना खा के चले जाएंगे, उधर नहीं फेंकेंगे। आप देख लीजिएगा। अब तो है ना भैया, इधर अब तो है ही इधर। एक काम कीजिए, लेकिन हम इधर नहीं बसेगा था, उधर भी जाना पड़ेगा है ना। ठीक है, आप घूम के आओ ना, हम एकदम কি হয়েছে, তুই ভুটানে চলে আসছিস? হ্যাঁ ওই দেখো এখানে টুকরি টুকরি নিয়ে বসেই আছে। তো দেখো এখন আমরা একটু এখানে বসে রেস্ট নিচ্ছি, যেহেতু এতটা দূর জার্নি করে আসলাম। তো এখন দেখছি কোথায় আশেপাশে কোথায় যাওয়া যায়। তো প্রথমে তো ভেবেছিলাম ওই দিকের ওই পাহাড়গুলোতে যাব, বাট ওদিকে তো যাওয়া একদমই বারণ। তো এখন প্রিয়ন্তন এসে বলল যে একটা পার্কের মতো আছে, তো সেখানে যাবে নিয়ে। তো চলো সেদিকে যাওয়া যাক। তো সেদিকে যাওয়ার জন্যই এখন বেরোলাম। তো দেখা যাক ওখানে কি আছে, যদি ভালো কিছু থাকে তাহলেই ভেতরে যাব, না হলে এতটা দূর হেঁটে যাচ্ছি
তো আর আজকে প্রচণ্ড পরিমাণ আর কি রোদ উঠেছিল, যে মানে খুব গরম লাগছিল। যে জ্যাকেটগুলো পরে গেছিলাম সেগুলো সমস্তটাই খুলে রেখেছি, আর যেই সোয়েটারটা আমি পরে গেছিলাম তো সেটাতেও প্রচণ্ডই গরম লাগছিল। আসলে ভোরবেলাতে প্রচণ্ডই ঠান্ডা ছিল আমাদের ওদিকে, বাট এদিকে দেখছি প্রচণ্ড মানে রোদ আর কি, যেহেতু পুরোটা আর কি খোলা আকাশের নিচে, তো সেই জন্য। আর কুয়াশাও আজকে তেমন কিন্তু ছিল না। তো চলো এখন যাওয়া যাক। কই রাস্তা কোন দিকে? চলো সে নেক, ভিতরে দেখার মতো কি আছে সেটাই হচ্ছে কথা। এদিকে 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 ওইদিকে গিয়ে লাভ নেই, এদিক দিয়ে যাও। এদিকে উঠবো কিভাবে? ওই যে এই যে এই যে এই যে এই যে তাকাও, এই যে কত ধরনের রাস্তা। হ্যাঁ কোন দিকে? ভিতরে কি আছে? কয় কিলোমিটার? 10 কিলোমিটার হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওদিকে তো দেখাই যাচ্ছে না নিচে। দেখো বাসগুলো কত দূরে, ওখান থেকে হাঁটা শুরু করছি। ভুটানের রাস্তায় নাকি? না তাহলে ওরা কি করে এখানে? দোকান খোঁজে, দোকান। কি করবে? তো আমরা যেই পার্কটাতে যাব বলে এসছিলাম তো সেটা আরও অনেকটাই দূর, বাট শুনলাম ভেতরে তেমন কিছুই নেই, শুধু এরকম একটু ফরেস্টের মতন আছে আর তেমন কিছুই না। তো সেই জন্য আর ওটার ভেতরে গেলাম না, এত দূর এমনি হেঁটে এসে প্রচণ্ড ক্লান্ত, তো সেই জন্য আর ওদিকে গেলাম না। এখন দেখছি আশেপাশে যদি কোনো দোকান থাকে, যদি কিছু খাওয়ার থাকে তো কিছু খাবো, খেয়ে তারপরে আবার নিচে যাব, গিয়ে তারপরে ওখানে দেখব কত দূর রান্নাবান্না কি হলো। তো দেখো সামনে ওই মিস্ত্রি দাদারাও এসছে, আর আরও অনেকটা দূরে আর কি ওখানে কিন্তু ওই দিদিরাও আছে আর কি, ওরা ফুচকা খাচ্ছিল। তো যাই হোক, আর ওপর থেকে দেখো ভিউটা ঠিক এরকম লাগছিল, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো চলো এবার নিচে যাই, গিয়ে দেখি রান্নাবান্না কত দূর কী হলো, তারপর খাওয়া দাওয়া হবে। তো নিচে এসে দেখছি যে ওরা সবাই নাচানাচি করছে, তো সেই মোমেন্টটা বাদ দিলাম না, তো সেখানে আমিও জয়েন করলাম। আর দেখো বৌদি একটু প্রথমে লজ্জা পাচ্ছিল, বাট পরে ঠিক হয়ে গেছে। তো সবাই মিলে এখানে নাচানাচি চলছে, আর ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, শুধু ভাত আর একটা হয়তো কিছু বাকি রয়েছে। তো চলো দেখতে থাকো। তো দেখো এদিকে নাচানাচি শেষ, এখন সবাই খেতে বসে গেছে। তো দাদাদের পুরো টিমটা আর কি খেতে বসেছে, আর এদিকে দাদার ফ্যামিলি, আমি, প্রিয়ন্তন, আরও কয়েকজন আর কি বাকি ছিলাম। তো দেখো এখন আমরা বসে পড়েছি খেতে। তো তোমাদের মেনুটা একবার বলে দিই কী কী ছিল। স্যালাড, মুসুরির ডাল, আলু পেঁয়াজকলি ভাজা, আলু ফুলকপির রসা, কাতল মাছ, তারপরে চিকেন, আর হচ্ছে ফালাকাটার স্পেশাল যে দই, তো সেটা ছিল মেনুতে। তো ফাইনালি আমাদের পিকনিক একদম কমপ্লিট। তো পুরো ব্লগটাই আমি মানে ভয়েসে দিলাম, তার কারণ হচ্ছে জানোই যে সাইডে অনেক রকম গান আসছে।
তো দেখো আমাকে এখানেও এখন ভয়েস দিতে হচ্ছে, কারণ আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি ভালো মতন শুনতে পেলাম যে সাইডে আরও গানগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর দেখো এদিকে এখন প্রিয়ন্তন ভিডিও শ্যুট করছে, প্লাস সবার ফটোশ্যুটও করছে। আর জায়গাটা মানে খুব 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 সুন্দর লাগছে এখন আরও বেশি, যেহেতু এখন প্রায় মানে বিকেল হতে চললো, তো 4টার ওপরে বেজে গেছে। আর খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট, এখন বাসে সমস্ত জিনিসপত্র তুলছে আর সবাই আস্তে আস্তে বাসে উঠছে। তো আমি লাস্টবার তোমাদেরকে জায়গাটা একবার ভালো মতন একটু দেখিয়ে দিই। তো আমার তো বেশ দারুণ লেগেছে জায়গাটা। আর তোমরা যারা কোচবিহারের আশেপাশে থাকো বা নর্থ বেঙ্গলে যারা যারা থাকো, তো যারা এখনও এখানে ঘুরতে আসোনি, তো প্লিজ একবার এসো। খুবই সুন্দর জায়গা, মানে স্পেশালি আমার তো ভালো লেগেছে। আর দেখো ওদিকে এখন সূর্যটা প্রায় অস্ত যায়, আর এই সময়টা কিন্তু এখন ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে। দিনের বেলাটা যেরকম গরম ছিল, আর এই সময়টা মানে যত বিকেল হচ্ছে ঠান্ডাটা কিন্তু এদিকে আরও বাড়ছে, আর বেশ মানে সুন্দর আর কি। তো দেখো সবাই এখন বাসের দিকে যাচ্ছে, তো চলো এবার আমিও যাই, আস্তে আস্তে বাসে উঠি আর বাড়ির দিকে রওনা হই। সবাই আসছে পিকনিকে, দারুণ 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 মজা হবে হচ্ছে। এখন আমরা রওনা দেবো, দারুণ 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 হচ্ছে মজা। এখনই দিতে দিতে চলছি এখন কোচবিহারের দিকে। বউ চলে যাওয়ার জ্বালা তো একটা আছে, জানেন না? বিয়ার বউ যদি চলে যায়, তারপরে কেমন কিছু বলো? বলছে বুঝছে সেই ঝাঁকুনি বউ চলে যাওয়ার তো জ্বালা আছে, বিয়ার হজম হয়ে বাড়ি যাবো। এত সুন্দরী বউ চলে গেছে। তারপরে কিশোর কুমার হাসতে হাসতে বলছে কি জানেন, বউয়ের জ্বালা আছে, তারপরে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। সেজন্য আমার পাশে আজও বসে আছে। আরে কেন আপনি এত মন খারাপ? এই হচ্ছে বাসের অবস্থা। আরেকবার বলতে পারো ডায়লগটা, তাহলে তুমি ক্যাপচার করতে পারো। এই ডায়লগটা আরেকবার কই গেলা? না 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 না, বলবো তো দেখো এখন অনেকটাই রাস্তা প্রায় আমরা চলে এসেছি। তো এখানে আবার গাড়ির ভেতরে নাচানাচি হচ্ছে, তো আমাকে আবার ভয়েসই দিতে হলো। আর প্রায় এখন সবাই একটু টায়ার্ড। তো যাই হোক, এখন একটা লম্বা ঘুম দেব, তারপরে একদম বাড়ির কাছে গিয়ে মানে নামবো। তো দেখো আমরা একদম কোচবিহারে চলে এসেছি। তো আমরা খাগড়াবাড়িতে নেমেছি, আর দাদারা তো দাদাদের বাড়ির যে যার বাড়ির সামনে নামতে নামতে এসছে, আর বাস এখন গেছে ওই দাদার বাড়ির সামনে। তো সেখানে আর কি সবাই নামবে, তবে আমরা এখানে নেমে গেলাম আমাদের সুবিধার্থে। তো এইটুকু এখন হেঁটে হেঁটে বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও।